আসসালামু আলাইকুম লিসেনার, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। হরর ওয়ান মি কাউসার আলীর সঙ্গে থাকার জন্য আপনাদের স্বাগতম। চলুন আমরা ঘটনায় আসি। জানি অনেকে ঘটনা পড়তে ভালোবাসেন, বিশেষ করে শোনাটাই সবচাইতে ভালো লাগে, বেস্ট, বেটার। তো চলুন আমরা ঘটনায় যাই। আমার এক লিসেনার পাঠিয়েছেন, তার নাম শাওন। তো তার প্রথম এক্সপিরিয়েন্স, সে ঘটনা এখনো কাদায় বা মনে পড়ায়। আসলে যারা অনেকে এখন, আচ্ছা ঘটনার শেষে আমি বলি, চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি 2008-এর ডিসেম্বরের। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমার বাসা চেঞ্জ করে হালিশহর এলাকায় একটা 5তলা অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার প্রায় কয়েকদিনের মধ্যেই আমার বাড়ির ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনেরা উঠত। একদিন বিকেলে হঠাৎ করেই একটা মেয়ের সাথে আমার দেখা হয়ে যায় এবং পরিচয় হয়ে গেল। মেয়েটির নাম বলল ইনসা। মেয়েটিকে বললাম, ইনসার অর্থটা কেমন? মেয়েটি আমাকে জানালো, ইনসা নামের অর্থ হলো সৃষ্টি করা। মেয়েটি দেখতে মায়াবী চেহারারা, মাঝারি গড়নের, আর ওর ফ্যামিলি নাকি এখানে 3 বছর ধরে এই ফ্ল্যাটের 5তলায় ভাড়া থাকে। তার মানে এই বাড়ির প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে গেলাম। তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানে নতুন এসেছি। সে আমাকে বলল, আমাকে সে প্রথম দিনই থেকেই চিনছে, আর আমার 6 বছরের ছোট ভাইটার কাছ থেকে আমার নাম নাকি জেনেছে। এই বলে সে হাসতে শুরু করলো। ওই দিন বিকেলে আর সন্ধ্যা পর্যন্ত তার সাথে কথা বলতে লাগলাম, কথা বলেছি। এইভাবে প্রতিদিন তার সঙ্গে একটা জায়গায় আমার কথা হয়। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার চাইল আর আমাকে একটি গিফট দিল। গিফটটি অসম্ভব সুন্দর ছিল, আর সেটা ছিল মাটির কারুকাজ, দেখতে অনেকটা কোলার মোচার মতো। এত সুন্দর একটা শো পিস পেয়ে আমার খুবই ভালো লাগলো। ইনসা আমাকে বলল এটা খুব যত্ন করে রেখে দিতে, আর বাসার কাউকেই যাতে এটা না জানায়। আমি কাউকে না জানিয়ে সেটাকে আমার রুমের ওয়ার্ড্রফকে রেখে দিলাম। কিন্তু এরপর থেকেই সব ঝামেলার শুরু হলো। এক সময় আমি মেয়েটির সাথে খুবই ঘনিষ্ঠ হতে থাকলাম এবং আমি প্রায় সারা রাতই মেয়েটির সাথে ফোনে কথা বলতে থাকি। এমন একটা সময় আসলো যখন আমি মেয়েটির সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না। মাঝে মাঝে আমার রাত 2টা-3টা পর্যন্ত কথা হয়, আর কথা বলতে বলতে একসময় আমরা ছাদে চলে যেতাম দেখা করার জন্য। কিন্তু আমি কখনো ভাবতাম না যে ও কিভাবে ছাদে আসতো। এভাবে প্রায় 1 মাস চলে গেল। হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো, আর কি জানি বলতে চাইলো। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু ও কিছুই বলল না এবং বলতেও পারল না। আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য একটা গন্ধ ছড়িয়ে আছে। গন্ধটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারছিলাম না কিসের এই গন্ধ। গন্ধটা ছিল খুব হালকা, কিন্তু অনেক দূর চলে যাওয়ার মতো একটা গন্ধ লাগছিল। মনে হচ্ছে অনেক দূর চলে গেছে এই গন্ধটা। এরপর ঘরের কোনায় তাকিয়ে আমি যা দেখলাম,
আসলে সুন্দর যে শো পিসটা আমি রেখেছিলাম সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলাম মাটির সেই শো পিসটার ওপর। দেখলাম তার গায়ে খুব সূক্ষ্মভাবে ছোট করে কিছু লেখা আছে, লেখা আর কিছু প্রতীক খোদাই করা ছিল। আমি আমার মাকে গিফটের লেখা ও প্রতীকগুলির কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেইটাও বললাম। মা অবাক হলেন আর রাগ করলেন আমার উপরে। তিনি সেগুলো দেখতে চাইলেন, আর দেখে সব কিছু তিনি বুঝতে পারলেন। ওইদিকে ইনসা ও আজকে ফোন ধরছিল না। আমি ছাদে উঠে ইনসাকে ফোন দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার হলো এই প্রথম ওর নাম্বারটা আমি বন্ধ পাচ্ছি। পরদিন মা একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন, আর হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলি দেখে সব কিছু বুঝতে পারলেন। তিনি বললেন আমার সাথে এক মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল। তিনি আমার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির মাধ্যমে। আমার ছোট্ট ওই উপহারটির মাধ্যমে আমাকে বশে আনতে চাইছিল। আমার ছোট ভাই যে জিনিসটা নিয়ে খেলা করছিল ওটা ভেঙে ফেলায় ও আমার উপরে প্রচণ্ড ক্ষেপে আছে, রাগ করে আছে। আর আমার মা আমাকে যেটা বলল সেটা শুনে আমি একেবারেই স্তব্ধ হয়ে গেলাম। মা আমাকে বলল বিল্ডিং হওয়ার পর থেকে এই ফ্ল্যাটের 5 তলায় কোনো ভাড়াটিয়াই টিকতে পারেনি, তাই ওটা এখন খালি পড়ে থাকে। আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমি এতদিন কার সাথে কথা বললাম? আমি যে কথা বলতাম তার বাসাও পর্যন্ত গিয়ে কথা বলে আসছি। আমি দৌড় দিয়ে 5 তলায় উঠে যাই, আর সেখানে গিয়ে দেখি এই প্রথমবারের মতো গেটে তালা ঝুলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি তখন এতই মর্মাহত হয়ে গেলাম, আমার খুব কষ্ট পাচ্ছিল। কি করব আমি এতদিন কার সাথে কথা বললাম? আমার খুব দুঃখ হতে লাগলো, আমার কান্না আসতে লাগলো। কি এতদিন ঘটছিল আমার সাথে? খুব কষ্ট পাচ্ছি। আমি কাউসার ভাই লেখার সময় অনেক কষ্ট হচ্ছে আমার। চিন্তা করলাম, তাহলে কি আমি এতদিন ওটা দেখতে পাইনি? আমি কি এতদিন কিভাবে চললাম? আমি এতদিন কিসের ঘরের মধ্যে ছিলাম আমি জানি না। আমার ভাই এ যাত্রায় বেঁচে গেল, তার যদি কিছু একটা হয়ে যেত, তারপর আমি আর কোনো দিন ওই নাম্বার খোলা পাইনি। পরে আমি কাস্টমার কেয়ারের কাছে যাই এবং অনেক কষ্ট করে জানতে পারি যে এই নাম্বারে আসলে কোনো ইউজার নেই, ব্যবহারই ছিল না, এটা বন্ধ ছিল। কাউসার ভাই, আমার অনেক কষ্ট হচ্ছে। এতদিন আমার সাথে কি ঘটে গেল? কে ছিল আমার সাথে? লিসেনার নাই এই বিষয়গুলো আমাকে বলবেন। আসলে খুব খারাপ ব্যাপার হয়েছে আমাদের শাওন ভাইয়ের সাথে। তো এরকম অনেক ঘটনা আমাদের সাথে জড়িয়ে আছে, অনেক মানুষের সাথে। আপনাদেরও যদি এরকম ঘটনা থাকে তো শেয়ার করবেন, ইনবক্সে মেসেজ দিবেন। তো আমার হরর ওয়ান মে কাউসার আলী আইডিতে আপনারা সবসময় থাকবেন আর আমার পাশেই থাকবেন, যাতে আমি আরো আপনাদের এরকম ঘটনা শেয়ার করতে পারি। কেমন লাগলো ঘটনা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার আগ্রহটা বাড়বে আপনাদের ঘটনা শেয়ার করতে। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ঘটনা পাঠাবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভয়ের মধ্যে কাটাবেন। আশা করি যাতে ভয় লাগে। আর একবার চিন্তা করুন, শাওন যে এরকম ঘটনা ঘটে গেল, ঠিক এইরকম ঘটনায় যাতে কারো জীবনে না ঘটে। আসলে এরকম ঘটনা যদিও ঘটে অনেক খারাপ লাগে।
দেখুন, একটা সম্পর্কের মাঝে কত বড় একটা আঘাত। শাওন যার সাথে কথা বলছিল, কার সাথে এতদিন সম্পর্ক করছিল, আজই হঠাৎ করে কেনই বা চলে গেল? আসলে কি এটা তার ভুল ছিল, না আসলে বাস্তবেই সে কথা বলছিল? এটা আপনারাই বলবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।